গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি এবং সুস্থ আছি। আপনারা আগের ব্লগেই দেখেছেন যে আমি এসেছি মামার বাড়ি কিছু কাজের জন্য আর আমার বিয়ের কিছু শপিং করার জন্য, কারণ এটাই হবে আমাদের ফাইনাল শপিং। আর এদিকে দেখো, দুই ভাই বোনের মধ্যে মারপিট লেগে গেছে। এদের সর্বক্ষণই এরকম চলতে থাকে, ও নিজেকে শক্তিমান প্রমাণ করছে। তো তারপরে তো আমরা একটু বাগান বাড়ির দিকে এসেছিলাম। এখানে কি কি গাছ আছে ওগুলোই দেখার জন্য এসেছিলাম। আমি আসলে এদিকে বেশি আসি না। তো এখানে দেখাই অনেক কয়েকটা লেবু গাছ হয়েছে, এখানে পুরো জঙ্গলের মতো হয়ে গেছে। আর এগুলো এদিকে বেশি পরিষ্কারও করা হয় না, অনেক পাতাও ভর্তি হয়ে গেছে। এর মধ্যে থেকে আমি একটা লেবু দেখতে পেয়েছি, গন্ধরাজ লেবু। তো ওটাকে দেখালাম, ছোট্ট একটা হয়েছে, এটা অনেক বড় হবে। আর ওদিকে আছে কলা গাছ। তো বনু আর আমি এদিকে এসেছিলাম, ভাইরাও এসেছিল। তারপর তো আমরা টিফিন করলাম। টিফিনে আজকে ছিল চাউমিন, আর মামি যেহেতু বড় মামি আজকে আমাকে হাইবুড়ো ভাত খাওয়াবে। আর এদিকে ভাই বোনুকে দেখো, দুজন পড়ছে কম, খেলছে বেশি। আমাদের আদির থেকে এরা কিছু কম নয়। আদিতে যাই হোক বকলে একটু শোনে, বাট এরা দুজন মোটেই শুনছে না আমার কথা। ওরা পড়তে বসেও খেলছে। তারপর তো আমি এসেছিলাম বাইরে, আর বনু এখানে স্নান টান করে রেডি হচ্ছিল, কারণ আমরা একটু যাব মার্কেট। তো তার মধ্যে দিয়ে দিদা কয়েকটা পান তুলেছিল গাছ থেকে, ওগুলোকে আমাকে ধুয়ে দিতে বলল। আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের মামাদের বাড়িতে দেওয়ালে যে পানের গাছগুলো উঠেছিল, অসম্ভব সুন্দর দেখিয়েছিলাম। ওর মধ্যে থেকেই পানগুলো তুলে এনেছে। তো দিদা বললো পানগুলো যেহেতু খাওয়া হবে, তো তাই জন্য পরিষ্কার করে ধুয়ে দিতে। তো আমি এটাই ধুচ্ছিলাম, আর ধুয়ে গুছিয়ে রেখে দেওয়ার পর আমরা একটু যাব মার্কেটে। এদের এখানে মামাদের এখানে হাট বসে, আর আমি কখনো হাট দেখিনি, তো তাই জন্য যাওয়া। যেমন কথা তেমন কাজ, বনু আর আমি বেরিয়ে পড়লাম এখন। আর ভীষণ রোদ বাইরে, এই রোদের মধ্যে ছাতা না নিয়ে গেলে যাওয়া যাবে না। আর আমরা দুজনেই হেঁটে হেঁটে যাচ্ছি শর্টকাট রাস্তা ধরে। হাটটা প্রথমবার দেখবো, তাই জন্য একটু ঘুরেও আসা হবে আর কিছু জিনিস কিনেও আসবো। তো তার মধ্যে থেকে প্রথম হলো লক্ষ্মী ভাণ্ডার। তো আমি লক্ষ্মী ভাণ্ডার বাড়ির জন্য নিয়ে যাব দুটো, তো ওগুলোই দেখছিলাম। দেখবো কত এটা পয়সাও রাখা হবে, হ্যাঁ সাজানো থাকবে। আর এগুলো কত করে? এগুলো কত করে? এই ডিজাইনগুলো এগুলো 90 টাকা। ওখান থেকে দাম দর করে দুটো কিনে নিয়ে আসার পরে তারপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। প্রচণ্ড গরম, কিছু ঠান্ডা জিনিস খাওয়ার জন্য। ঠান্ডা জিনিস বলতে আমার এখানে একটাই জিনিস খেতে ইচ্ছা করে, ওটা হচ্ছে সোডা। আপনারা দুর্গাপুজোর ব্লগেও দেখেছেন যে আমি সোডা খেয়েছিলাম, তো আজও ওটাই খেতে এসেছি। তো এখানে বনু আর আমি যেহেতু এসেছি, তো দুজন সোডা খাবো। আর বনু এখানে বসছে, প্রচণ্ড গরম তো, আর ও অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর আমারটা থেকে ঝাঁঝ বেরোচ্ছে, এবার আমি খাওয়া শুরু করব, কারণ বেশি আবার ঝাঁঝ বেরিয়ে গেলে ভালো লাগে না। আর এর মধ্যে জলজিরা দেওয়া হয়েছে। এখান থেকে খাওয়া দাওয়া করার পর তারপরে আমরা আবারও একটু যাব হাটের মধ্যে, কারণ আরও কিছু আমার কেনা আছে। তো চলো চটচট করে খেয়ে নিই, আর এটা খেতে একদম শান্তি লাগছে। তো চলো, এবার বনু টাকাটা মিটিয়ে দিয়ে এলো। তারপর হচ্ছে আমরা চলে এসেছি গজার দোকানে। এখানে গুড়ের গজা, সাদা গজা, অনেক রকম খাস্তা গজা, অনেক ধরনের জিনিস আছে। তো এর মধ্যে থেকে আমার গুড়ের গজাটা বেশি খেতে ভালো লাগে, আর এগুলো শুধুমাত্র এই হাটেই পাওয়া যায়। ওই কারণেই স্পেশালি আমার আজকে হাটে আসা। এই গুড়ের গজা আমি বাড়ি নিয়ে যাব। তো চলো, এখানে প্যাকিং হয়ে গেছে, আর এবার আমরা যাব বাড়ি। আর বাড়ির রাস্তা ধরে নিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা রোদ উঠেছে। আর এখানে হালকা ঠান্ডা থাকলেও কী হবে, আমাদের বাড়ির কাছে একদমই ঠান্ডা নেই। তো আমরা দুজন তো বনু আর দিদি মিলে গল্প করতে করতে যাচ্ছি। আর আমি হাতে সবগুলোই ধরেছিলাম, বনু ধরতে পারছিল না, তো ওই কারণে ওকে ফোনটা ধরতে দিয়েছিলাম, আর ও পুরোটাই ভিডিও করেছে। এদের ঘর বাচ্চা, ওই হ্যাঁ, জিভ বের করতে থাক, জিভ দেখাচ্ছে। চলুন আপনাদের দেখাই আমি কি ভাঁড় আনলাম। একটা লম্বা টাইপের এনেছি আর একটা গোল টাইপের এনেছি। দুটো আনার কারণ হচ্ছে একটা বড় মামি নেবে আর একটা আমি বাড়ি নিয়ে যাব। এর মধ্যে থেকে আমি লম্বাটা বাড়ি নিয়ে যাব আর গোলটা বড় মামির জন্য। বাড়িকে সুন্দর করে রং করবো এটাকে, তারপর পয়সা ফেলবো। আর এদিকে চলে এসেছি এখন রান্নাঘরে, আর মামি রান্না বান্না শুরু করে দিয়েছে, প্রায় শেষের পথে। এখানে চিকেনটাকে কষা হচ্ছে, আর এদিকে আমি একটু গাজর কুড়বো, কারণ রাতে হবে গাজরের হালুয়া। তো এখানে বসে গেছি কুড়তে, আর কোড়া টোড়ার পরে আমিও এবার বসে যাব খেতে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর খিদেও পেয়েছে ভীষণ।
চলে এসেছি এখন খেতে, আর খাবারে আমার প্রিয় খাবার হয়েছে। আর মামিকে আমি আগেই বলেছিলাম হিজিবিজি কোনো কিছু রান্না করতে না, একেবারে মেন কোর্সেই ঢুকবো। তো তাই জন্য একদম মেন কোর্সে চলে এসেছি, চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো খাওয়া দাওয়ার পরে আমি আর দিদা একটু বসেছিলাম রোদে, কারণ এদের মানে বাড়িতে রোদটা খুব কম লাগে, ভেতরে ভীষণ ঠান্ডা। তো আমি আর দিদা বসেছিলাম, আর দিদা এখানে পুঁথি বুনছিল, মানে যেগুলো যে ফলস বসে পুঁথির কাজ হয় ওগুলোই কাজ করছিল, আর আমি বসে বসে দেখছিলাম। খুব সুন্দর লাগছে কিন্তু এগুলো দিদা বসে বসে করছে। তো আমি বললাম এই 10-15 টাকার জন্য করার কোনো মানেই হয় না, এত ধৈর্য নেই। তো দিদা বলছে এটাই আমি লাস্ট করব, এরপরে আর করব না, এটাই শেষ করে তারপর দিয়ে দেব। তো আমিও বললাম হ্যাঁ ঠিকই বলেছো, কারণ তোমার যেহেতু বয়স হচ্ছে এরকম বসে করাটাও মানে ঠিক নয়। যাই হোক, তারপর দিদা আর আমি মিলে কথা বলার পরে এখন সন্ধে হয়ে গেছে, আর আমরা বেরিয়ে পড়েছি তিনজনা মিলে বিয়ের শপিং। যেটুকু বাকি থাকবে ওটা আজকে শেষ করে নেব, প্রায় একদম অলমোস্ট শেষ করে দেবো। আর বাকি টুকটাক যা থাকবে ওটা আমি বাড়ি গিয়েও কিনে নিতে পারবো। আর দেখো এখন চলে এসেছি রেলগেট ক্রস করতে, এটা এদের হাম্পিং এরিয়া বলে। প্রথমেই আমার বেনারসি দিয়ে শুরু করলাম, আর কাপড়ের দোকানে ঢুকলাম, অবশ্যই আপনাদের দেখিয়েছি। তো এখানে আমি বেনারসি চুজ করে নেব একটা, আর বাড়ি গিয়ে আপনাদের দেখাবো যে কোনটা নিলাম। তার আগে আপনারা দেখে নিন আমি যে কটা বেনারসি দেখেছি তার মধ্যে থেকে সব কটাই এক কালারের ছিল, লালের উপরে। আর আমি হালকা কাজের উপরে কিছু খুঁজছিলাম, বেশি গর্জিয়াস চাইছি না। আর আমার হালকা কাজই ভীষণ ভালো লাগে, কারণ আমি একটু রোগা আছি, একটু মানে হালকা শাড়ি হলে আমারও পরতে কমফোর্টেবল হবে, আর আমি বিয়ে ছাড়াও অন্য অন্য ওকেশনে পরতে পারবো জিনিসটাকে। তো তাই জন্য হালকা কাজের উপরে কিছু দেখার চেষ্টা করছিলাম। আর এখানে মানে কাপড়ওয়ালা কাকুটা আমাকে খুলে খুলে দেখাচ্ছিল, ওর মধ্যে এটা একটু আমার বেশ ইউনিক লেগেছিল। তো এটাকে সাইডে রেখে তারপরে আমরা অনেক কিছু দেখলাম, তার মধ্যে থেকে সব কটাই লাল বের করেছিল, আর তার মাঝে একটা মানে ব্লু কালারে বের করেছিল, ওটাও দেখাবে আপনাদেরকে। এটাও একটা মেরুন কালারের ছিল, আর আমি ওয়াইন কালার বা চেরি রেড এই টাইপেরই কিছু চাইছিলাম, এটা ছিল ব্লু কালারের, এটা মামি খুলে দেখাতে বলছিল। এগুলো রিসেপশানে পরার পক্ষে খুবই সুইটেবল, আর আমার যেহেতু রিসেপশনের শাড়ি হয়ে গেছে তো তাই জন্য আমি আর এগুলো দেখবো না, এটা শুধুমাত্র মামিই দেখছিল। আর আমারও বেশ এই কাজটা এতটা পছন্দ হয়নি, কারণ একদম গর্জিয়াস কাজ। তারপরে তো অনেক কটা দেখালো, এর মধ্যে থেকেও আমার খুব একটা ভালো লাগেনি, কারণ সব কটাই বেশ মানে গর্জিয়াস, আর এটাও বেশ পছন্দ হয়েছিল, মানে আমার মায়ের আর মামার বেশ পছন্দ হয়েছিল। আর এটাও বেশ অনেক কাজ, ভারী ভরম কাজ আছে, আর যতই ভারী ভরম কাজ নেবে ততই মানে শাড়িটা ভারী হতে থাকবে। তো আমি ভারী মোটেই চাইছিলাম না, একদম হালকার উপরে চাইছিলাম। ওনারাও ওদের স্টকের মধ্যে যা আছে ওগুলো দেখালেন, আর এর মধ্যে থেকে আমি একটা চুজ করে নিয়েছি। তারপর তো আমি একটু গায়ে ফেলে দেখছিলাম দুটোকে নিয়ে, তো এর মধ্যে থেকে একটা নিয়েছি, আর বাড়ি গিয়ে ওটা আপনাদের রিভিল করছি। তারপরে হচ্ছে আমরা এখানে ওয়েট করছিলাম মামার জন্য, মামা একটু ফোনের দোকানে গিয়েছিল ফোনটাকে সারানোর জন্য, আর বাইরে আমি আর মামি দুজনে মিলে দাঁড়িয়েছিলাম, আর আমি একজন লোকের স্কুটির উপরে বসে আছি। যাই হোক, এখানে অনেকক্ষণ ওয়েট করার পরে তারপর মামি একটু চুড়ির দোকানে গিয়েছিল, আর ওখানে কিছু সিটি গোল্ডের চুড়ি নিয়েছিল, মানে ইমিটেশন যেগুলোকে বলে। আর এই দোকানটায় অনেক রকমের চুড়ির কালেকশান আছে, শুধু সিটি গোল্ড বলবো না, এখানে কাঁচের চুড়ি থেকে শুরু করে মানে শাঁখা পোলা এভরিথিং আছে। আর এখানে পাশে যে আন্টিটা আছে ও কাঁচের চুড়ি দেখছিল, উনি মেবি হয়তো মুসলিম। যাই হোক, তারপরে আমরা দেখে টেকে চলে এসেছি এখন জুতোর দোকানে, আমার আর সোমের জুতো নিব। মামা তো এখন ওই ফোনের দোকানে আছে, আর মামি আর আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি। এখন একটু জুতো টুতো দেখে নিই, পছন্দ করে নিই, তারপর মামা এলে ফাইনাল করব। তো প্রথম জুতো তো একটা পরেছিলাম, আর এটা হচ্ছে সেকেন্ড। তো প্রথমেরটা আমি আবারও পরিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা একদম হালকা পিঙ্ক কালারের, মানে বেবি পিঙ্ক কালারের একটা গ্লিটারি টাইপের, এটা একদম ফ্ল্যাট। আর আমি বেশি হিল নিতে চাইছিলাম না। তারপরে একটা রেড গর্জেস দেখলাম, এটা বেশ একটু হিল আছে, আর আমি হিলে হাঁটতে পারবো বলে মনে হয় না। আর যেহেতু বিয়েবাড়ি একটু গর্জিয়াস নিতে হবে শাড়ির সঙ্গে ম্যাচিং করে, শাড়িটাও যেহেতু চেরি রেড কালারের, তো তাই জন্য জুতোটাও একটু সেম কালারের নিতে হবে। আর মাও বললো যে একটু গর্জিয়াস নিতে, তো তাই জন্য মাকে ভিডিও কল করেছিলাম, আর ওর মধ্যে থেকে মা একটা পছন্দ করেছে। তারপর বাকি যে কটা দেখলাম ওর মধ্যে থেকে এটা ছিল, এটা একদম আমার বেকার লেগেছিল, কেন জানি না চুড়ির মতো বসে আছে পায়ের উপরে। তার মধ্যে থেকে এই তিনটের মধ্যে একটা চুজ করে নিলাম।
হ্যাঁ, এই জুতোটাও আমার বেশ পছন্দ লেগেছিল, কিন্তু এটা তো আর বিয়েতে পরা যাবে না। যাই হোক, তারপরে সুমির একটা জুতো বেছে নিলাম এখান থেকে। আর ও যেহেতু আসেনি, আমাকেই শপিং করতে হয় ওরটা। আর এরই মধ্যে মামার জন্য বসে বসে আমরা বিরক্ত ফিল করছিলাম, আর মামি লাস্টে বাধ্য হয়ে মামাকে ডাকতে গেছিলো দোকানে। তারপর আমরা চলে এসেছি হচ্ছে পাঞ্জাবি ধুতির দোকানে। এখান থেকে পাঞ্জাবি নেব সোমের জন্য। আমার বেসিক্যালি রেড কালারেরই নেওয়ার আছে, কারণ আমি যে কালারের শাড়ি পরবো আমি চাই ম্যাচিংয়ে ও সেই কালারের পাঞ্জাবি পরুক। তো তাই জন্য এক একটা করে পাঞ্জাবি আমরা খুলে দেখছিলাম, আর বেশ কাজ করাও সুন্দর সুন্দর কাজ করা বের করেছিলেন দোকানদার। আর এটা আমার বেশ পছন্দ হয়নি, কারণ এর একটা হাতে কাজ করা আছে আর একটা হাতে সিম্পল, আর এর কাপড়টা যদিও ভালো, তেমন পছন্দ হয়নি। তো তারপর আমি নেক্সট একটা কিছু দেখাতে বললাম, তো তারপরে এটা দেখালেন আমাকে, এটাও আমার বেশ পছন্দ হয়েছিল। তারপর আমরা ধুতির দিকে যাব, তো একেবারে বাড়ি গিয়েই আপনাদের দেখাবো যে কী কী নিলাম। আর এখন আর বলছি না, তবুও আপনারা দেখে রাখুন আর বলুন যে আমি কোনটা নিলাম। আর কমেন্টে কিন্তু জানাবেন যে আমার কোন জিনিসটা সব থেকে আপনাদের ভালো লাগলো, বা কোনটা কেমন হলে ভালো হতো। আপনাদের সাজেশনও শুনতে চাই আমি। আর আপনারা যে দেখেন, আমি কমেন্টে কিছু পাই না সেরকম যে আপনাদের কেমন লাগলো ভিডিওটা, তো অবশ্যই জানাবেন, আমারও একটু বুঝতে ভালো হবে। তার মধ্যে আমরা একটু ধুতি দেখছিলাম ঘিয়া কালারের, এখান থেকে পারচেস করে তারপর আমরা চলে এসেছি এখন বাড়ি। আর বাড়ি এসেই মামি রান্নাবান্না শুরু করে দিয়েছে, অনেকটা রাত হয়ে গেছে আমাদের শপিং করে আসতে। তো মামি এখানে গাজরের হালুয়া বানাচ্ছে। আর চলো আমার যা শপিংগুলো হয়েছে ওগুলো তোমাদের দেখিয়ে দিই। প্রথমে আসি বেনারসি, আর এটা তো দোকানে আপনারা আগেই দেখে নিয়েছেন। এইরকম হালকা কালারে আমি মানে হালকা কাজের উপরে আমি চেয়েছিলাম, আর হালকা কালারেই একটাই পেয়েছি। আর বেশি মানে হালকা কাজের উপরে একটাই পেয়েছি, আর বেশি ঘাঁটাঘাঁটি করিনি। আমি বডিটা একদম সিম্পল ছোটো বুটির কাজে চেয়েছিলাম, আর ওরকমই পেয়ে গেছি। যাই হোক, এটা আমারও বেশ ভালো লেগেছে। তারপর হচ্ছে জুতোতে আসি, এই জুতোটা আমি নিয়েছি, আগেও পরিয়ে দেখিয়ে দিয়েছি আপনাদের। এটা একদম শাড়ির কালারে ম্যাচ চেরি রেড, আর হালকা হিল আছে এতে। আর এদিকে হচ্ছে সোমের জুতোটা দেখিয়ে দিই, এটা একটা কোলাপুরি স্টাইলের শু নিয়েছি। এটা শু বলা যায় না, সাইডে চিটের সিস্টেম আছে। নেক্সট আসি পাঞ্জাবি, আর এই পাঞ্জাবিটা তো আপনাদের আগেও দেখিয়েছি, তো মানে দোকানে আপনারা দেখে নিয়েছেন, তো এটাই নিয়েছিলাম। আর এটা আর খুলে দেখাচ্ছি না। আর ধুতিটা খোলার কিছুই নেই, আর ধুতিটা ও যখন পরবে তখনই ওটা খোলা যাবে, না হলে এটা পুরো সেট করা আছে। আর এটা হচ্ছে চুড়িয়া, যেটা গলায় থাকবে ওর। তারপর তো মামা বসেছিল একটু বিয়ের কার্ডগুলো লিখতে, মানে যাদের বাড়িতে আর নিমন্ত্রণ দেওয়া বাকি আছে ওগুলোই লেখা কমপ্লিট করে নিচ্ছিল। তারপর তো আমরা খাওয়া দাওয়া করব, আর রাত্রিও অনেক হয়েছে। চলো একেবারে খাওয়া দাওয়াতে যাওয়া যাক। খাবারে আজকে হয়েছে বিরিয়ানি, আর যেহেতু বললাম মামি আমাকে আজকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে, তো তাই জন্য একেবারে একসঙ্গে একদিনে সব কিছু করে ফেলেছে, বিরিয়ানি, ফ্রাইড রাইস, হালুয়া, সব কিছু। আর বাপিও চলে এসছে বাকি নিমন্ত্রণগুলো শেষ করার জন্য। তো এবার মেন পালায় আসি, নেমন্তন্ন পর্ব। আর মামাদের বাড়িতে একটু ইউনিক স্টাইলে নেমন্তন্ন করা হয়, আমাদের বাঙালিদের সবার বাড়িতে নিশ্চয়ই হয় পান সুপারি দিয়ে। তো এখানেও বাপি পান সুপারি দিয়ে নেমন্তন্ন করছে দু মামাকে। আর এটা হচ্ছে আমার বড় মামা, কিছুদিন আগে বালাজি গিয়েছিল, তো তাই জন্য নেড়ো হয়ে এসেছে আমার বিয়ের আগেই। জানি না বিয়ের আগে চুল হবে কি না মাথায়। তারপর হয়েছে ছোট মামা। ছোট মামা যেহেতু কাজ থেকে এইমাত্র ফিরেছে, তো তাই জন্য গামছা পরে খালি গায়ে বসে আছে। কেউ কিছু মনে করবেন না প্লিজ। আর এখানে আমাদের নেমন্তন্ন পর্ব চলছে, আর বাপিও যেমন নেমন্তন্ন করা হয় করছে। আর আমিও ফার্স্ট টাইম এগুলো দেখছি, কারণ আমি আগে কখনোই দেখিনি। আমার মানে দেখে ভালোই লাগছে জিনিসটা। তারপর দিদাকে বলা হচ্ছিল, তো দিদা বলল আমাকে কিছু দেওয়ার দরকার নেই, তোমাদের মানে দু ছেলেকে দিয়ে দিতে বলল, মানে আমার বড় মামা এবং ছোট মামা। তারপর তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এটা হচ্ছে ভাই বোনু, ও তার ক্যামেরা নিয়ে এদিক ওদিক ঘুরিয়ে যাচ্ছে। তারপর তো আমি আমার শপিংগুলো ছোট মামাকে দেখিয়েছিলাম না, মামা যেহেতু কাজে ছিল, তাই জন্য এখন খুলে দেখিয়ে দিচ্ছি, কারণ পরের দিন আমরা হচ্ছে বাড়ি যাব। আর আমি এসেছি এখানে 2-3 দিন হয়ে গেছে, আর থাকা সম্ভব নয়। আর ওদিকে সোমের আসারও সময় হয়ে গেছে, আর আমাকে বাড়ি ফিরতে হবে। এর মাঝখানে আরও একটা জায়গায় নেমন্তন্ন আছে, ওখানেও অ্যাটেন্ড করতে হবে। তো চলো ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক এবং ছোট্ট একটা কমেন্ট করে যাবেন আমার ভিডিওতে। আমার আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন আপনাদের প্রিয়জনদের মধ্যে।
তো চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী একটি নেক্সট ব্লগের সঙ্গে।